আজকে রমজান মাসের 10 তারিখ শনিবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন, মন থেকে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 5 বার পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি 5 বার আজকে 10 রোজা রহমতের শেষ দিন শনিবার যদি 5 বার পড়তে পারেন, আপনার জীবনের যৌবনের কঠিন জটিল বড় যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে মাফ করে দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই 10ই রমজান রহমতের শেষ দিনে কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা, তুমি কি বড় বড় গুনাহ করেছো? কবিরা, সগীরা, জিনা, বেবিচার, চোখের গুনাহ, কানের গুনাহ, টিভি, নাটক, সিনেমা দেখে গুনাহ করেছো, অন্তরে গুনাহ করেছো, যত ধরনের গুনাহ করেছো রে বান্দা, আজকে রহমতের শেষ দিন 10ই রমজান শনিবার দিন অথবা রাতে যখনই আপনি নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন মন থেকে, আমি শব্দে শব্দে 5 বার পড়ব, আমার সাথে যদি পড়তে পারেন এবং আপনি যদি পড়তে পারেন অথবা যদি শোনেন, তারপর যদি মুনাজাতে শরীক হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহও আপনার রাখবে না। নিষ্পাপ মাসুম বাচ্চাদের যেমন কোনো গুনাহ নেই, আল্লাহ পাক আপনাকে তেমন বানিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা সবাই পাপী গুনাহগার। আমাদের যে কি পরিমাণ গুনাহ আছে, এই গুনাহ যদি প্রকাশ হতো তাহলে আমরা পরিবারের কাছে মুখ দেখাতে পারতাম না। মানুষ আমাদেরকে থুতু নিক্ষেপ করত, ঘৃণা করত, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলা গোপন রেখেছেন নবীজির কারণে। কারণ নবীজি ওয়াদা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন, বন্ধু আমার, আপনার উম্মতের গুনাহগুলা প্রকাশ করা হবে না। নবীজি বলেন, উম্মত শুনে নাও, রমজান মাস পাওয়ার পরে যে নারী পুরুষ রমজান মাস পাইল কিন্তু আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাতে পারল না, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে নিতে পারল না, নবীজি বললেন, ওই উম্মত কপাল পোড়া ধ্বংস হয়ে যাক। নবীজি ওই উম্মতের জন্য বদদোয়া করেছেন। এজন্য আজকে শনিবার 10ই রমজান রহমতের শেষ দিন। আজ যখনই আপনি ভিডিওটি দেখবেন, সুন্দর করে যেই দোয়াগুলা পড়ব আপনি পড়বেন। আজ দিনে রাতে যে কোনো সময় গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আবার অনেকে বলেন যে হুজুর, সংসারে অভাব অনটন লেগে আছে, টাকা পয়সার প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন। এমন একটি দোয়া আজকে পড়ব, যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা ধন দৌলতে রিজিকের মধ্যে বারাকা দান করবেন। এমন একটি দোয়া মুনাজাতের আগে আমরা পড়ব। নবীজি কসম করে বলেছেন, এটা হলো দোয়া কবুল হওয়ার দোয়া। এই দোয়াটা পড়ব, তারপর মুনাজাতে শামিল হয়ে আমরা নিষ্পাপ হয়ে আজকে আমরা মুনাজাত শেষ করব। প্রিয় মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনাকে কষ্ট করে সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন। যদি আপনার যদি প্রিয় মাসিকও যদি থাকে, তারপরেও আপনি ওযু করে আপনি সুন্দর করে ওযুটা করে নেবেন নবীর তরিকায়। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারপর জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে পশ্চিম দিকে ফিরে মনোযোগটা আল্লাহর দিকে, তাওয়াক্কুল ভরসা মুতাওয়াজ্জু আল্লাহর দিকে তাওয়াজ্জু হবেন, মনোযোগ দিবেন। তারপরে প্রথমে আমরা 5 বার নবীজির উপর ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ শরীফটি পড়লে 50টি গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। 50টি নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন এবং আল্লাহর কাছে 50টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। 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 আমরা 5 বার দুরূদ শরীফ পড়লাম। এবার আমরা নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 5 বার পড়ব। ও আমার প্রিয় মা বোনেরা, ও দিনী ভাই ও বোন, এই দোয়াটি পড়ার সাথে সাথে জিন্দেগির গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আর আমলনামার মধ্যে থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ। 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 তারপর যাদের সংসারে অভাব অনটন লাগে আছে, যারা টাকা পয়সা ধন দৌলত প্রয়োজন, এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। প্রিয় মা বোনেরা আমার, তারপরে দোয়া কবুল হওয়ার ইসমে আজম নবীজি কসম করে বলেছেন, হে আমার সাহাবীরা, এটা হচ্ছে ইসমে আজম, দোয়া কবুল হওয়ার দোয়া। এই দোয়াটি আমরা একবার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আবারও 5 বার দুরূদ শরীফটি পড়বেন। সবার শেষ দুরূদ শরীফ পরে আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 5 বার দুরূদ শরীফ পড়ে আবার মুনাজাতে শরীক হন মা বোনের। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে পবিত্র মাহ রমজানের 10 তারিখ শনিবার, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার হাবিব আমাদের প্রিয় নবীর জীবনের সর্বশেষ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়েছি। ইয়া আল্লাহ, আপনার হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি। রব্বুল আলামিন, ঋণ থেকে মুক্তির এবং ধন দৌলত বৃদ্ধির দোয়াটি পড়েছি। ইয়া আল্লাহ, ইসমে আজম দোয়া কবুল হওয়ার দোয়া পড়েছি। দুরূদ শরীফ পড়েছি, যেগুলা পাঠ করলাম মালিক আপনি মেহেরবানি করে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা আমাদের গুনাহের গাঠুরি মাথায় নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, আমার মা বোনেরাও ভিডিও দেখে দেখে হাত বাড়িয়েছে। আল্লাহ, আপনি তো সব জানেন। রব্বুল আলামিন, আমাদের জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দেন। জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি গো মালিক, আপনি মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। রব্বুল আলামিন, যাহা কিছু পাঠ করেছি আপনার প্যারা হাবিব আমাদের নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। বাবা আদম সফিউল্লাহ থেকে এই আজকের এই মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দেন। কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি মালিক, আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আওলাদ বংশধর যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আমার সাথে আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছেন, আল্লাহ ওনাদের মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে, রব্বুল আলামিন তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের পরিবারের, আল্লাহ আমাদের পরিবারের সদস্য যারা প্রবাসী আছে, আমার সকল প্রবাসী ভাই বোনদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের পরিবারে যারা চাকরি করে ব্যবসা করে আল্লাহ বারাকা দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারে যারা আল্লাহ বেকার আছে, পুরুষ যুবকরা যারা বেকার আছে, আল্লাহ আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, আমাদের সংসারের অভাব অনটন দূর করে দেন।
আপনার গাইবী খাজানা থেকে রিজিক দিয়ে ধনী বানায়া দেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দেন। আমাদের হায়াতে রিজিকের মধ্যে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের জীবনে যত সমস্যা মুসিবত আছে দূর করে দেন। আল্লাহ আপনি মেহরবানি করে খাস রহমত নাজিল করেন। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র মাহে রমজানের বাকি যেই রোজাগুলা আছে আল্লাহ ওই রোজাগুলা সঠিকভাবে সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমার সাথে আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আমার মা বোনদের মনের যত আশা আছে আল্লাহ আপনি পূরণ করে দেন, তাদেরকে সম্মানিত করেন, নামাজি হিসাবে কবুল করেন, ইবাদত বন্দিগি বেশি বেশি করার তৌফিক দেন, পরিবারে শান্তি দেন, আমার মা বোনদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। এ আল্লাহ খাস করে আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দেন। আল্লাহ আমাদের জন্য চিরদিনের জন্য জাহান্নাম আমাদের জন্য হারাম করে দে। আল্লাহ আমাদের এবং আমার বোনরা যারা মুনাজাতে শরীক হয়েছে প্রত্যেকের নামটা জান্নাতুল ফেরদাউসের লিস্টের মধ্যে লিখে দেন। সবগুলা দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন, পরিবারে শান্তি দান করেন। আল্লাহ আমরা যারা স্বামী স্ত্রী আছি আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রীকে আল্লাহ মিল মোহাব্বতের সাথে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, আজকে রমজান মাসের 10 তারিখ রহমতের শেষ দিন, শনিবার দিন রাতে যখনই সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ গুনামাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ুন, মুনাজাতে শামিল হন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।